ঊর্ধ্ব বয়সের মানুষ কিভাবে তাদের সময় কাটান। কেউ নাতি নাতনিদের সঙ্গে সময় কাটান, কেউ ইবাদত বন্দিগিতে নিজেকে ব্যস্ত রাখেন। কিন্তু আজকের পৃথিবীতে 60 ঊর্ধ্ব বয়সেও মানুষ নতুন করে সংসার শুরু করছেন, বিয়ে করছেন, ভালোবাসছেন। প্রশ্ন হচ্ছে, এতে দোষ কোথায়? সম্প্রতি আমির খানের বিয়ে নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। একজন মানুষ তার ব্যক্তিগত জীবনে কি সিদ্ধান্ত নেবেন, সেটা কি তার মৌলিক অধিকার নয়? একজন শিল্পীর কাজের বিচার হবে তার শিল্প দিয়ে নাকি তার ব্যক্তিগত জীবন দিয়ে? আমরা যদি একটু পেছনে তাকাই তাহলে দেখব বিশ্বের অনেক বিখ্যাত তারকা বয়সের ব্যবধানকে গুরুত্ব না দিয়ে বিয়ে করেছেন। কেউ 60, কেউ 70-এর কাছাকাছি বয়সে নতুন করে জীবন শুরু করেছেন। কারণ ভালোবাসা কোনো ক্যালেন্ডার দেখে আসে না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা কি সমাজ হিসেবে বয়সকে এত বেশি গুরুত্ব দিচ্ছি যে একজন মানুষের ব্যক্তিগত সুখের অধিকারকে ভুলে যাচ্ছি? অনেকেই বলবেন, এই বয়সে আবার কিসের বিয়ে? কিন্তু আমি পাল্টা প্রশ্ন করতে চাই, এই বয়সে কেন নয়? যদি দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজের সম্মতিতে একসঙ্গে থাকতে চান তাহলে সমাজের আপত্তি কোথায়? আমাদের সমাজে একজন বৃদ্ধ মানুষ যদি একা থাকেন তখন আমরা কেউ তার নিঃসঙ্গতা নিয়ে কথা বলি না, কিন্তু তিনি যদি নতুন করে জীবন শুরু করতে চান তখনই শুরু হয় সমালোচনা। এটা কি দ্বিমুখী আচরণ নয়? আমির খান শুধু একজন উদাহরণ। তিনি একজন তারকা বলেই তার খবরটি আলোচনায় এসেছে, কিন্তু বাস্তবে আমাদের আশেপাশেও অনেক মানুষ আছেন যারা জীবনের শেষ বয়সে একজন সঙ্গীর প্রয়োজন অনুভব করেন। এটা অস্বাভাবিক কিছু নয়, বরং খুবই মানবিক একটি অনুভূতি। তবে হ্যাঁ, একজন জনমানুষের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনাও হতে পারে, কিন্তু সেই সমালোচনা যেন ব্যক্তিগত আক্রমণে পরিণত না হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মতের অমিল থাকতেই পারে, কিন্তু একজন মানুষের ব্যক্তিগত পছন্দকে সম্মান করাও আমাদের সামাজিক দায়িত্ব। শেষ কথা, বয়স কি শুধু একটি সংখ্যা নাকি ভালোবাসার জন্য একটি বাধা? 60 ঊর্ধ্ব বয়সেও যদি একজন মানুষ নতুন করে সুখ খুঁজে পান তাহলে আমরা তাকে শুভেচ্ছা জানাবো নাকি সমালোচনার তীর ছুঁড়ব? সিদ্ধান্ত আপনাদের। ধন্যবাদ।